হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা প্রিন্স নিয়েই কথা হবে। বন্ধুরা, অলরেডি মেগাস্টার শাকিব খানের খেলা শুরু হয়ে গেছে। ওই ব্র্যান্ডটার খেলা বলছি। মেগাস্টারের খেলা বলবো? না, ওই ব্র্যান্ডটার খেলা শুরু হয়ে গেছে। বন্ধুরা, ঈদ আসতে কিন্তু বেশ কদিন বাকি আছে। তার আগে থেকেই বাংলাদেশের প্রচুর হল মালিকরা অলরেডি গেম উল্টে দেওয়া স্টার্ট করে দিয়েছে এবং ১ম যাদেরটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স। এই গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সের মালিক থেকে শুরু করে এই অডিটোরিয়ামের বা এই সিনেমা হলের যিনি কর্মচারী, যিনি ম্যানেজার, তাদের সকলের সঙ্গে আমাদের চ্যানেল থেকে ইন্টারভিউ আছে অনেকগুলো। আমরা দরদে করেছি, আমরা তাণ্ডবে করেছি, তুফানে করেছি। ১ম পরিচয়টা তুফান থেকেই হয়েছিল। এবার প্রিন্স আসছে। আর আশা করছি প্রিন্সে হয়তো, হয়তো আমরা এই বছর বাংলাদেশেই থাকবো। দেখা যাক। তো গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স তারা আজ থেকে অ্যাড দিয়েছে। তারা লিখছে টিজার, ট্রেলার কিছুই নাই। কিন্তু সিঙ্গল স্ক্রিনে অলরেডি প্রিন্স নিয়ে অফিসিয়ালি ঘোষণা শুরু হয়ে গেল। এটা হলো স্টারডম। এটা টাকা দিয়ে পাওয়া যায় না। সত্যি। এই পোস্টটা হয়েছে হচ্ছে বাংলা চলচ্চিত্র, বাংলাদেশী চলচ্চিত্র যে একটা পেজ আছে সেইখান থেকে। কিন্তু গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স এর তরফ থেকে অলরেডি এই তোমরা দেখতেও পাচ্ছ, আমি দেখাচ্ছি, আমি সাইডে দিয়ে দিচ্ছি পোস্টটা। তারা পোস্ট করে দিয়েছে যে কামিং সুন দিস ঈদ উল ফিতর, প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ঠিক আছে? মেগাস্টারের ওই ফার্স্ট যে পোস্টারটা এসেছিল সেটা দিয়ে তারা পোস্ট করে দিয়েছে। গেট রেডি ফর দ্য অ্যাকশন প্যাকড বিগ বলে লিখেছে তারা। কামিং সুন দিস ঈদ উল ফিতর। এই যে, এই হচ্ছে পোস্টটা। আমি ইয়েতে দিয়েও দিচ্ছি, মানে সাইডে দিয়েও দিচ্ছি। তো বলো বন্ধুরা, এইটা কি সত্যি টাকা দিয়ে পাওয়া যায়? আমার তো ধারণা এটা টাকা দিয়ে পাওয়া যায় না। এটা মেগাস্টারের পাওয়ার। খেলা শুরু হয়ে গেছে। আমি তো শুধু দেখব। আমি শুনছি বাংলাদেশে নাকি ১৪ টারও বেশি ফিল্ম এবারে নাকি ঈদ উল ফিতরে আসার প্ল্যান করেছে। কতগুলো থাকে আর কতগুলো পালায় আমি শুধু সেটাই দেখব। পালাবে তো বটেই, বিকজ অসম্ভব বিষয়। এই মানুষটার একটা কোনো প্রজেক্ট আসছে, সেটা যেই করুক, সেটা যেই করুক, যেরকম হোক। এই যে অনেকে না এই জিনিসটাকে আমি দেখেছি তাচ্ছিল্য করার জন্যে কিছু হেটার্স বলে, "ও সাকিবিয়ানরা তো টোকায়, সাকিবিয়ানরা তো বোঝে না, সাকিবিয়ানরা তো এইসব বলে তো।" এগুলো হিংসেই বলে। তার কারণ তারা তো হল ভর্তি করতে পারবে না এইভাবে। তারা তো হল ভর্তি করতে পারবে না। এটাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ। যে বস, আমি যাকে পছন্দ করি, যে মানুষটিকে ভালোবাসি, যার জন্য আমি সিনেমা দেখা শুরু করেছি জীবনে, আমি তার যাই আসে আমি সেটা দেখব। সেটা ভালো হলে বলব, খারাপ হলে বলব, বাট আমি দেখব। এই দাপটটা তো অন্য কারোর নেই। বলে তো লাভ নেই বস। এই দাপট তো অন্য কারোর নেই। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি না স্টান্ট মানে আমার এগুলো ভালো লাগে। আমি স্টান্ট বলব কেন? আমি এরকম দেখে আসছি। লাস্ট যত বছর ধরে কাজ করছি আমার এই সারপ্রাইজ শক গুলো আমি খেতে অভ্যস্ত। মেগাস্টার মানে এরকম প্রচুর সারপ্রাইজ শক আমি খেতেই থাকবো, আমি জানি। আগামী দিনগুলো আসছে। সত্যি বলছি আমার এত আনন্দ হলো। আমি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এর সঙ্গে আবারও চেষ্টা করব পরবর্তীকালে ইন্টারভিউ করার। এখন তো আর কৌশালী করতে পারবে না। এবছর আমাকেই সব করতে হবে। বাট আমি খুব এক্সাইটেড এবং তারা যে এই পোস্টটা করেছে, ভেরি হ্যাপি ফর দেম, ভেরি হ্যাপি। এরকম মানে সত্যি বলছি পুরো একটা দেশ একটা মানুষকে কোন লেভেলের পছন্দ করে, ভালোবাসে এবং তার প্রতি যে মানুষের ভরসা। কালকে একটা ভিডিও করছিলাম সেখানে বললাম যে ওই জাতীয় চলচ্চিত্র উৎসব নিয়ে বা অ্যাওয়ার্ড নিয়ে উনি অনেক মন্তব্য করেছেন মেগাস্টার এবং কিরকম হওয়া উচিত, নতুন সরকারের কাছে ওনার চাহিদা কি? সেখানে একবারও দেখলাম না উনি বলছেন যে আমার সিনেমা আসলে শুধুমাত্র এইগুলো করুন। আমার সিনেমার জন্য শুধুমাত্র হল খুলে দিন। এসব নয়। উনি সবার জন্যে ভাবেন। এই কারণে উনি মেগাস্টার। আমার হেভি লেগেছে, হেভি লেগেছে। আমার এবার না আমার ওই ব্যাপারটা আবার শুরু হয়ে গেছে। ঈদ ব্যাপারটা কিন্তু আসছে বস। কারণ এইসব পোস্ট দেখা মানে ঈদ ব্যাপারটা কিন্তু আসছে। এবার মেগাস্টার আসছে। ঠিক আছে? দেখা যাক কি হয়। খেলা হবে বস। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। বেশ কিছু আপডেট কিন্তু আছে প্রিন্সকে নিয়ে, যেগুলো একটু আনন্দেরও, দুর্দান্ত আনন্দের এবং একটু অবাক হওয়ারও। ওমা তাই! চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।